প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে কথা বলবো একদম জৈব রসায়নের বেসিক জিনিসগুলো নিয়ে। একদম শুরু থেকে যে জিনিসগুলো না জানা থাকলে পরবর্তীতে আমাদের আর জৈব রসায়নগুলো ভালোভাবে বুঝতে পারি না, একদম সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। এবং ওই জিনিসগুলো থেকে পড়া শুরু করলে আমাদের কি হবে, আমরা আস্তে আস্তে করে জৈব রসায়নটাকে আরও সুন্দরভাবে একদম বেসিক সহ শিখে একদম আমাদের একদম যেন মজা লাগে সেদিকে আমরা এগিয়ে যাব। আমার জৈব রসায়নের আজকে একদম শুরু থেকে ক্লাস শুরু হবে, একদম স্টার্ট, যে একদম বেসিক জিনিস, শুরুর দিকের জিনিসগুলা আমরা পড়তে গেলে আমাদের একটুখানি আমরা বোর হয়ে যেতে পারি। তো শুরুর দিকের 2-3টা ক্লাস আমি এজন্য স্টুডেন্টকে বলি যে শুরুর দিকের এই যে বেসিক পড়ালেখাগুলো এগুলো একটু মুখস্থের মতো করে এগোনো ভালো। যে একটুখানি জোর করে করে পড়ে আমি তবু বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, তুমি একটু জোর করে করে শুরুর দিকের জিনিসগুলো একটু মাথায় মুখস্থের মতো হয়ে গেলে পরের দিকগুলো বোঝা খুব ইজি হয়ে যায়। যাই হোক, আমরা আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাস শুরু করি। আজকে আমরা শুরু করব জৈব রসায়ন, একদম শুরু থেকে জৈব যৌগ, একদম শুরু থেকে আমরা শুরু করলাম জৈব যৌগ। জৈব যৌগ, জৈব যৌগ জিনিসটা কি? জৈব যৌগ হলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে সকল যৌগ গঠিত হয় সেগুলোই জৈব যৌগ। হ্যাঁ, তো আমরা যদি বলি জৈব যৌগ কোনগুলো, তো আমরা সেভাবে বলবো না, একটু ভালো করে বলবো। জৈব যৌগ হলো হাইড্রোকার্বন, জৈব যৌগ হলো হাইড্রোকার্বন এবং তার জাতক, তাহলে জৈব যৌগ কোনগুলো? জৈব যৌগ হলো হাইড্রোকার্বন এবং তার জাতক। যদি জ্ঞানমূলক কোশ্চেন আসে জৈব যৌগ কি, হাইড্রোকার্বন এবং তার জাতককে জৈব যৌগ বলে। জাতক জিনিসটা কি? জাতকের ইংরেজি হলো ডেরিভেটিভস। জাতক বা ডেরিভেটিভস মানে হলো যে হাইড্রোকার্বন তারই জাতক। জাতক মানে কি? জাতক মানে সেখান থেকে উৎপন্ন হয়। জাতক মানে কি? মানে হাইড্রোকার্বন থেকে যেগুলো উৎপন্ন হয় সেগুলো তার জাতক, মানে বংশধর বা ওর বাচ্চা। তাহলে হাইড্রোকার্বনের থেকে উৎপন্ন তার বাচ্চাগুলো হলো তার জাতক। তাহলে হাইড্রোকার্বন এবং তার জাতককে জৈব যৌগ বলে। তাহলে হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন খুবই ইজি বিষয়। কার্বন যোগ হাইড্রোজেন মিলে যে যৌগ তৈরি হয় সেগুলো হলো হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন মিলে যে সকল যৌগ তৈরি হবে সেগুলো হলো হাইড্রোকার্বন। এবং তার জাতক কোনগুলো? জাতককে মনে রাখার জন্য আমি একটি শর্টকাটে মনে রাখার জন্য এটা বুদ্ধি দিব। সেটা হলো যে জাতক এভাবে মনে রাখবো, নপস এক্স। নপস একটি আরবি শব্দ, নপস, NOPS, নপস এক্স, নপস এক্স, এক্স এর নপস। এটা হলো আমাদের জৈব যৌগের, যদি কখনো এই পরমাণুগুলো থাকে তাহলে সেগুলো তার জাতক। তাহলে দেখেন, নপস এক্স নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এবং হ্যালোজেন। এক্সে কি হয়? হ্যালোজেন। হ্যালোজেনে আবার কে কে আছে একটু দেখি। হ্যালোজেনে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। এই চারটা আমরা হ্যালোজেন। আমরা যদিও জানি গ্রুপ 17তে মৌল, এরপরে অ্যাস্টাটিন আছে, আরও আছে, সেগুলো আসলে হ্যালোজেন না। হ্যালোজেনের চারটাই, কারণ হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদনকারী। তো এই চারজন শুধু সামুদ্রিক লবণ উৎপাদন করে। কিন্তু প্রথম যে যৌগটি আছে আমাদের, প্রথম যে মৌল হলো ফ্লোরিন। ফ্লোরিন আমাদের জৈব যৌগে থাকে না, কারণ এই ফ্লোরিন তার তড়িৎ-ঋণাত্মকতার কারণে জৈব যৌগের বৈশিষ্ট্য পরিবর্তন করে দেয়। জৈব যৌগের বৈশিষ্ট্য হলো সমযোজী বৈশিষ্ট্য, কিন্তু ফ্লোরিন থাকলে তার বৈশিষ্ট্য আয়নিকের দিকে ধাবিত হয়, এজন্য ফ্লোরিন থাকবে না। আবার আয়োডিনও ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না, কারণ আয়োডিন উদ্বায়ী পদার্থ, এজন্য এ জৈব যৌগে বেশিক্ষণ থাকতে পারে না। সাধারণত এই জন্য আমরা যদি এক্স দেখি, ক্লোরিন এবং ব্রোমিন এই দুজন থাকে এক্সে। ওকে, এখন আমরা দেখব যে জৈব যৌগের যে যৌগগুলো তৈরি হয় এই যৌগগুলো সাধারণত হাত মিলিয়ে লিখতে হয়, কারণ হাত মিলানোটাই জৈব যৌগের প্রধান উদ্দেশ্য। হাত মিলিয়ে লিখতে পারলেই আমাদের বেসিক ক্লিয়ার হয়ে যায় যে জৈব যৌগ সবগুলোর যোজনী কত, কার কতটি করে হাত মিলে যায়। দেখি যে কার্বন যদি কোনো যৌগ তৈরি করে তার 4টি হাত তৈরি হবে, এবং কার্বন আবার জৈব যৌগের হেডমাস্টার। হেডমাস্টার মানে কি? প্রধান। কার্বন জৈব যৌগের হেডমাস্টার, হাইড্রোজেন হলো সহকারী প্রধান শিক্ষক, আর বাকিগুলো হলো সহকারী শিক্ষক। তাহলে এ 4টা বিবাহ করতে পারে। বিবাহ দিয়ে ব্যাখ্যা, তাহলে কার্বন মুসলিম পারিবারিক বিবাহ আইনে কতটি বিবাহ করতে পারে? 4টা। তাহলে হাইড্রোজেন বিবাহ করতে পারবে কতটি? 1টি। ওকে, গুড। এবার একটু ভালোভাবে মনোযোগ দেন। নাইট্রোজেন কতটি বিবাহ করে? 3টি। মুখস্থের মতো রেখে দিতে হবে, হাত হবে 3টি। অক্সিজেন বিবাহ করতে পারে 2টি। ফসফরাস বিবাহ করতে পারবে 3 এবং 5। আমরা জানি ফসফরাসের যোজনী কত? 3 আর
5, ফসফরাসের যোজনী হলো 3, 5। কিন্তু সমস্যা কি দেখা দিয়েছে দেখেন, সমস্যা দেখা দিয়েছে যে হেডমাস্টার 4টি বিবাহ করতে পারে, কিন্তু সহকারী বলে আমি একবার 3টি বিবাহ করব আর একবার 5টি বিবাহ করব। হ্যাঁ, তখন হেডমাস্টার বলল, খামোশ মিস্টার ফসফরাস, তুমি যদি 5টি বিবাহ করো তোমার চাকরি থাকবে না, সুতরাং 5 হবে না। জৈব যৌগে ফসফরাসের যোজনী থাকবে 3, 5 হবে না। ওকে, এরপর যদি আমরা বলি সালফার, সালফারকে জিজ্ঞেস করলাম, সালফার তোমার কি খবর? সালফার বলল, আমি একবার 2টো, একবার 4টি এবং আরেকবার আমি 6টি বিবাহ করব। সাথে সাথে কার্বন কি বলবে? খামোশ মিস্টার সালফার, তোমার এটা আমি মানি না, তুমি যদি এটা করো তোমার চাকরি থাকবে না। সুতরাং এর সমান বিবাহ সে করতে পারবে না এবং বেশি তো প্রশ্নই আসে না, তার যোজনী হবে 2। এটা হলো জৈব যৌগের হাত মিলানোর বিষয়টি গেল আমাদের, যে হাত কিভাবে আমরা জৈব যৌগের মিলাবো। আমরা কার্বনের 4টি হাত, হাইড্রোজেনের 1টি, নাইট্রোজেনের 3টি, অক্সিজেনের 2টি, ফসফরাসের 3টি, সালফারের 2টি হাত মিলাবো। এভাবে আমরা জৈব যৌগ তৈরি করবো। অনেক সময় সালফারের আবার দেখা যায় সালফারের 4টি হাতও হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। ওকে, এবার পরেরটিতে আমরা যাব। ওকে, তাহলে জৈব যৌগের আমাদের জৈব যৌগের জিনিসটা হাইড্রোকার্বন বুঝলাম, যে আমরা যদি বলি যে জৈব যৌগ কি, জৈব যৌগ হাইড্রোকার্বন এবং তার জাতক। এবং হাইড্রোকার্বন কোনগুলো? হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন মিলে যে সকল যৌগ তৈরি হয় সেগুলো হাইড্রোকার্বন। এবং হাইড্রোকার্বন তার জাতক হবে এগুলো। কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখব। CH4 জৈব যৌগ। আরেকটি জিনিস বলে নেই, কার্বন এবং হাইড্রোজেন থাকবে জৈব যৌগে, একত্রে কি থাকে? কার্বন এবং হাইড্রোজেন থাকে। ব্যতিক্রম 2-1 আছে, ওগুলো এমনি বুঝবো। কার্বন এবং হাইড্রোজেন থাকবে জৈব যৌগ। ওকে, CH4, তারপর আমরা দিলাম C2H4। ওকে, এখন যদি আমরা বলি CH3Cl, তাহলে এটাও জৈব যৌগ। কেন জৈব যৌগ? কারণ কার্বন হাইড্রোজেন আছে এবং ক্লোরিন এক্সট্রা আছে, ওই দিকের জিনিস চলে এসেছে, তার মানে এটা জাতক, জৈব যৌগের জাতক। এখন যদি আমি বলি CnO2Cl3 কার্বন গ্যাস, এখানে কোনো হাইড্রোজেন নেই কিন্তু তারপরে জৈব যৌগ, কারণ ওখান থেকে তৈরি হয়েছে। ওকে, অনেক সময় এটা নাও থাকতে পারে, সহকারী প্রধান শিক্ষক না থাকলে স্কুল চলে। ওকে, তারপর আমরা যদি বলি CCl4, এটাও জৈব যৌগ হবে। ওকে, তারপর আমরা যদি বলি H2O, পানি, এটা কিন্তু জৈব যৌগ না, কারণ কার্বন হাইড্রোজেন একত্রে নেই। ওকে, তারপর আমরা যদি আরও বলি CFC, কতগুলো যৌগ আছে? CFC, ক্লোরো ফ্লোরো কার্বন, CFCও কিন্তু আমাদের জৈব যৌগ। এটা হলো ব্যতিক্রম, এখানে CFCও জৈব যৌগ, কিন্তু জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন থাকে না। এই CFCর মধ্যে অনেকগুলো CFCতে হাইড্রোজেন থাকে না। ওকে, তাহলে আমরা জৈব যৌগ বুঝে গেলাম যে জৈব যৌগ কোনগুলো, তাদের কার্বন হাইড্রোজেন একত্রে থাকবে, তারা জৈব যৌগ। এবং কার্বন হাইড্রোজেন, এর মধ্যে কার্বন তো মাস্ট থাকতেই হবে। অনেক সময় হাইড্রোজেন সহকারী প্রধান শিক্ষক নাও থাকতে পারে, স্কুল চলবে, সেক্ষেত্রে না থাকলে এ ধরনের কতগুলো যৌগ তৈরি করে, এগুলো হলো হাইড্রোজেন বিহীন জৈব যৌগ। ওকে, আমাদের জৈব যৌগ এটা আমরা বুঝে গেলাম।